তাজ্জব ব্যাপার কি এর মধ্যে কি না লেখে তো কি গাঙের মধ্যে আছে কম্বল দেওয়া বেড়ায় এটার কারণটা কি অনুফ্রিদে চাল দিয়ে আনলে তো ঘর বাড়ি হয়ে যাবো ওই ঘরে থাকবো কেটা হয় নদীর মধ্যে ঘর করানোর কাম কি হন কেরা থাকবে নদীর মধ্যে কি মাছ চাষ করবো এটার মধ্যে অন্ত হিন্দা যেই যাবো হেই তামসা দেখবো কি ব্যাপার গাঙ্গের মধ্যে কম্বল দিয়ে বেড়াকে আসলে হইল ওই যে মঠ এই মঠটারে ফিরানোর জন্য বাঁধার জন্যই এই প্রক্রিয়া করা হইতেছে আর নিগার কম্বল দিয়ে এইভাবে বান্ধা হয়েছিল নদীর ঢেউয়ের চাপটায়া না খায় সেলুর বাড়িটা যেন না খায় পাড়টা যেন না ভাঙে এর জন্যই এই প্রক্রিয়া করা হইতেছে আর কি আর পিছন দিয়ে কি আবার বাঁশ দিয়েও যে আমরা বেড়ার মতন করে বেড়া দেওয়াইব এই আটকানি হইব এর লোক এটা হ্যাঁ একটা বা একটা ই দিলে হইব ওর মধ্যে মাঝখানে একটা নিচে একটা দূরে দেওয়া লাগতো না একই থাকবো নাকি কত বড় কম্বল এই যে পিছনের সাইডটা এইটুকু কম পড়ে গেছে এইটুকু কম পড়ে গেল কম্বলের মাপে 3 ফুট কম পড়ে গেছে আর এই যে যেটা ওইখান থেকে দেখাইতেছিলাম হ্যাঁ ওইটা হইলো এই যে এটা হইলো পিছন সাইডটা একমাত্র নদী ভাঙনে আমাদের যে এই যে ঐতিহ্য মঠ এই মঠটা রক্ষা করার জন্যই এইটা করা হইতেছে যেন এই ঐতিহ্যটা ভাঙ্গা না যায় তো এই হলো অবস্থা সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে ওই যে আমাদের মঠের টিকি দেখা যাচ্ছে নিচের থেকে তো এই আর কি সেলুর বাড়িতে ভেঙে যায় আর কি এই একমাত্র এই ভাঙন রোধ করার জন্যই এই পশ্চিম বাড়ির ঐতিহ্য রক্ষা করার জন্যই এই আপ্রাণ চেষ্টা আর কি যদি কোনো মতে আমাদের ঐতিহ্যটা রক্ষা পায় তবুও যায় না নদীর ভাঙন গড়ন এ তো আর বলা যায় না একটা সময় আমাদের ওই যে বট গাছটা যে আছে ওইখানে ছিল নদী আর এইটা ছিল ওইটা পুরাটাই আমাদেরই ছিল নদী ভাঙতে নদী এসে পড়ছে এখন এইখানে আর ওই পাড়টা পুরাটাই চর পড়ে গেছে আর কি এই তো কোনো দিক দিয়ে ভাঙে নদী কোনো দিক দিয়ে গড়ে এই তো নদীর খেলা